আমেরিকায় ভারতীয়র মুণ্ডচ্ছেদ, তাও আবার এক অনুপ্রবেশকারীর হাতে। বিগত দিন দুয়েক ধরেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি। একদিকে লিবারেল, অন্যদিকে মেক আমেরিকা গ্রেট সমর্থক বা ডানপন্থীরা। এই প্রেক্ষাপটে আবারও অনুপ্রবেশকারী হটাও জিগির তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাচক্রে দক্ষিণপন্থী নেতা চার্লি কার্কের হত্যা ইন্ধন জুগিয়েছে অভিবাসন বিরোধী আগুনে। সোমবার নিজের মাইক্রো ব্লগিং সাইট ট্রুথ সোশ্যালে ট্রাম্প তথাকথিত ভিনদেশি পরজীবীদের নিশানা করেন। উগ্র প্রাদেশিকতার নিদর্শন পেশ করে লেখেন, এই অপরাধীদের কিউবা চায় না, কিন্তু অপদার্থ বাইডেনের জামানায় এদের মুক্ত করে দেওয়া হয়। চন্দ্র নাগামালিয়ার খুনের খবর আমি পেয়েছি। তিনি ডালাসের একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন। তাকে নিজের স্ত্রী পুত্রের সামনেই কিউবা থেকে আসা অবৈধ ভিনগ্রহী খুন করেছে, যার এই দেশে আসারই কথা ছিল না। বলে রাখা ভালো, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই অভিবাসন বিরোধিতায় সরব হয়েছেন ট্রাম্প। H-1B ভিসা থেকে শুরু করে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন করার পক্ষে বারবার সাবাল করেছেন তিনি। এহেন পরিস্থিতিতে ডালাসে ভারতীয়র খুনের ঘটনা অভিবাসনের বিরুদ্ধে তার লড়াইকে মার্কিন মুলুকের একটা বড় অংশের মানুষের কাছে বৈধতা পেতে সাহায্য করবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। এই বৈধতাই অভিবাসীদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান আরও কঠোর করতে সাহায্য করবে। জানা গিয়েছে, ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এক ব্যক্তির সঙ্গে বচসা হয় হোটেল ম্যানেজার চন্দ্রমৌলি নাগামালিয়ার। পারদ চড়তেই ছুরি দিয়ে চন্দ্রমৌলিকে আঘাত করে অভিযুক্ত। স্ত্রী এবং সন্তানদের সামনে কুপিয়ে খুন করা হয় তাকে। শুধু তাই নয়, সেই কাটা মাথা লাথি মেরে আবর্জনার স্তূপে ফেলে দেয় মার্টিনেজ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।